আহারে নবী কেমন নবী, দুনিয়া থেকে চলে যায় উম্মতের কথা ভুলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বুকে জড়ায় নেন আর বলে, বন্ধু দুনিয়া থেকে চলে যাব, তোমাকে বলে যাই যে মিম্বারটা আমার জন্য বানানো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এটা দায়িত্বটা তোমার, তুমি মিম্বারের দায়িত্ব পালন করবা আর আমার উম্মত গুলাকে তুমি সঠিক রাস্তায় পরিচালিত করবা। আমার আল্লাহর কাছে দোয়া করবা আমার উম্মতের জন্য। একবার কল্পনা করেন, দুনিয়া থেকে বিদায় নিতেছে আর ফাতেমার কথা চিন্তা নাই, কুলসুমের কথা চিন্তা নাই, রুকাইয়ার কথা চিন্তা নাই, এমনকি বিবি আয়েশার কথাও কোনো টেনশন নাই। চিন্তা করতেছে মৃত্যু শয্যায় শায়িত হইয়া, আবু বকর মিম্বারের দায়িত্ব তোমারে দিয়ে গেলাম, মিম্বারের দিকে খেয়াল রাখবা, উম্মত পরিচালনা করবা আর আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে এই খেয়াল করবা। আহারে নবী কেমন নবী, দুনিয়া থেকে চলে যায় উম্মতের কথা ভুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান, আলী, উমরকে ডাকেন, তিনজনকে একে একে বিদায় দেয়। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া হাসানকে ডান দিকে আর হুসাইনকে বাম দিকে বুকের সাথে জড়ায় নেয় আর বলে, হুসাইন এরে আমার প্রাণের হাসান, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আমার উম্মতের জন্য এমন একটা দোয়া করে গেলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটা সময় আসবে রে, যে সময় আমার উম্মতের লোকেরা তোমাদেরকে ছুরিকাঘাতে হত্যা করবে, আমার উম্মতের লোকেরা তোমাদেরকে বিষ খাওয়ায় হত্যা করবে। আমি আমার আল্লাহর কাছে কবুল করায় গেলাম, এটার বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমার লক্ষ লক্ষ উম্মত, ইমানদার উম্মতকে জান্নাত দান করবে। ডোবাইল গোরস্তান হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনকে মোহাব্বত করে নেওয়ালা, ইসলামকে মোহাব্বত করে নেওয়ালা সম্মানিত তৌহিদি জনতা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় বাড়ি ঘরে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মহিষী মা বোনেরা, মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দিনের শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনা এবং বলার তৌফিক দিচ্ছেন। এজন্য সকলেই আওয়াজ করে একসাথে এক সুরে পড়ছে আলহামদুলিল্লাহ। আপনাদের গোপালপুরে আমার জীবনের প্রথম মাহফিলটা, সারা বাংলাদেশে মাহফিল করলেও এই এলাকায় আমার প্রথম ঢোকা। সিলেট থেকে আসছি, অনেক দূর থেকে, অলিয়া উলিয়ার দেশ থেকে আসছি। সিলেটি কিছু কথা আপনাদেরকে শোনাবো, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজটা জোরে বলে বলা যায় না, থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সম্পর্কে আমি খুব ভালো ধারণা নিয়ে আসছি। আমি যতটুকু আপনাদের সম্পর্কে শুনেছি যে এই এলাকার মানুষ বড় আল্লাহওয়ালা, এলাকার মানুষ বড় ইসলাম প্রিয় মানুষ, এলাকার যে মানুষরা মাদ্রাসা মসজিদকে প্রেম করনেওয়ালা, আল্লাহকে ভালোবাসনেওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাদেরকে বড় মোহাব্বত করনেওয়ালা, আমার কথার সাথে একমত আছেন যারা, আল্লাহকে রাজি করার জন্য হাতটা দেখান দেখি তারা। আমার কথার সাথে সবাই রাজি? সবাই রাজি? হাত নামাইয়েন না, নামাইলে তো হইব না। এখনো বোঝা গেল অনেকে রাজি না, বোঝা গেল টুপিওয়ালা মোহাব্বত করে না, তারা ইসলামকে মোহাব্বত করে না, বোঝা গেল।
তো যারা হাত দেখাইছেন আল্লাহর কাছে আমি দোয়া করি, শুধু আমিন বললেন। ওগো আল্লাহ, এখন আমিন না, শেষে আমিন কইেন, আমি দোয়াটা করে লই। ওগো আল্লাহ, আপনার কাছে দোয়া করছি, যতগুলা মানুষ এখানে হাত উঠিয়েছে আল্লাহ, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো মানুষের কলবের খবর জানেন। আল্লাহ, আপনি তো মানুষকে দেখেন, আপনি তো সামিউন বাসীর। আল্লাহ, সবার জন্য দোয়া করছি মাওলা, যার অন্তরের মধ্যে যে নেক তামান্না আছে আল্লাহ সবার মনের নেক তামান্না পুরা করে দেন, বলেন আমিন। যারা হাত উঠিয়েছেন নামায়েন না, নামায়েন না। আপনাদের এক সিলেটি সন্তান, এখন হাতটাকে একটু নাড়া দেন দেখি, সবাই একটু নাড়া দেন দেখি, নাড়া দেন। এখন যে যেখানে আছেন, সর্বশেষ একটা বিয়াদবি আপনাদের সাথে করতে চাই। সবাই নিজের পায়ের উপর ভর দিয়ে, অন্যের পায়ের উপর না, নিজের পায়ের উপর ভর দিয়ে একটু দাঁড়ান যায়। যে যেখানে আছেন এখানে, যে যেখানে আছেন এখানে একটু দাঁড়ান দেখি। যে যেখানে আছেন আল্লাহকে রাজি করার জন্য, শুধু আল্লাহকে। আপনারা বসেন, আপনারা স্টেজে বসেন। হ্যাঁ, সামনে যারা আছেন আপনারা একটু দাঁড়ান দেখি। হ্যাঁ, হাত মুষ্টিবদ্ধ করেন, হাত মুষ্টিবদ্ধ করেন। টাঙ্গাইলের মানুষ আপনারা, চমচমের এলাকার মানুষ। টাঙ্গাইলের চমচম যেরকম বিখ্যাত, এমন একটা নারায়ে তাকবীরের আওয়াজ উঠাবেন যেন আপনাদের নারায়ে তাকবীরের আওয়াজে পুরা গোপালপুরের এরিয়া থেকে শয়তান পলায়ন করে। পারবেন তো ইনশাআল্লাহ? আমি নারায়ে তাকবীরের আওয়াজ বলছি, দেখা যাবে আপনাদের আল্লাহু আকবার কতটুকু যায়। নারায়ে তাকবীর, এই আওয়াজে আমার পোষাবে না, আরো দ্বিগুণ আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এখন আমি বলি, বইসেন না, বইসেন না। এখন আমি একটা কাজ দেই, আপনারা কাজটা কইরেন। একদম যারা দূরে আছেন, একদম কাছাকাছি, যে একদম সামন পর্যন্ত পড়েন আর হাঁটতে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু ফাঁকা থাকলে হবে না। হ্যাঁ, আগান আগান। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আরেকবার আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ। একটা হাদিস বলে আজকের বয়ানটা শুরু করি। আপনাদের বসার ধরন দেখে আমার এত ভালো লাগতেছে, দিল থেকে খুশি হয়ে গেছে। আপনাদের বসার ধরন দেখে সত্যি কথা বললাম, আপনারা যে এত আন্তরিকতার সহিত সামনে আগায় আসছেন আর এত আন্তরিকতার সহিত বসছেন, আমার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ যেন আপনাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দেয়, বলেন আমিন। পিছনে যে ভাইয়েরা আছেন, একটা কথা যেন কেউ না বলে, একটু আপনি ঘুরে আসেন। আশপাশে যেন কেউ কোনো কথা না বলে, আমার কানে যেন কোনো আওয়াজ না আসে। 1 থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ কথা বলবো, আপনাদের হাতে পায়ে ধরে বলি, জীবনের শ্রেষ্ঠ 1টা ঘন্টা আজকে কাটাবেন কোরআন এবং হাদিসের সাথে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমুন, আমার উম্মতদের মধ্যে কোন কওমের লোকেরা, কোন গোত্রের লোকেরা, কোন এলাকার লোকেরা যখন এক জায়গার মধ্যে জমায়েত হয়ে যায়, আমার দিকে তাকায়া বয়ান শোনা লাগবে, অন্যদিকে কেউ মারা যাক সমস্যা নাই, আমার দিকে তাকায়া। মাজতামাআ কওমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতদের মধ্যে কোনো কওমের লোকেরা এক জায়গার মধ্যে জমায়েত হয়ে যায়,
কোন জায়গার মধ্যে জমায়েত হয়? ফি বাইতিন, কোন একটা ঘরের মধ্যে জমায়েত হয়, অথবা মিন বুয়ুতিল্লাহি তাআলা, আল্লাহর কোন ঘর মসজিদের মধ্যে একত্রিত হয়ে যায়। এখন আপনারা আমার সাথে হানা মিলায়েন, বলেন তো আমাদের উপরে সামিয়ানা আছে না নাই? আমাদের সাইডে পর্দা ঝুলানো আছে না নাই? কমিটির লোকেরা আজকে এক রাতের জন্য আপনাদেরকে একটা ঘর বানায় দিছে, একটা ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি বাইতিন, কোন একটা ঘরের মধ্যে একত্রিত হয়। আর কোন কাজের জন্য একত্রিত হয়? এ ভাই আপনারা কিন্তু বিরক্ত করতেছেন এখানে। এই যে এই পাশে কাদের কথা শোনা যায়? একটা কথা যেন কেউ না বলে। হ্যাঁ, আমার দিকে এদিকে আপনারা ওদিকে দেখা, আমি এগুলো সামাল দিতে পারি, আমি এটা খুব ভালো সামাল দিতে পারি, আপনারা আমার দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি বাইতিন, কোন একটা ঘরের মধ্যে একত্রিত হয়। কোন কাজের জন্য একত্রিত হয়? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য একত্রিত হয়। আর ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, বক্তার কাজ হলো কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে, আর শ্রোতার কাজ হলো দিল লাগায়া শুনবে। একটা ক্লাসের মধ্যে যেরকম উস্তাদ যখন পড়ায়, যখন উস্তাদ ছাত্রদের দিকে খেয়াল করে পড়ায়, যখন উস্তাদ পড়ায় তখন ছাত্ররা মনোযোগ সহকারে কথাগুলা শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, বক্তা যখন কথা বলে তখন শ্রোতারা দিল লাগায় শুনে। বক্তা যখন কথা বলে আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহের জায়গায় সুবহানাল্লাহ, ঠিকের জায়গায় ঠিক, বেঠিকের জায়গায় বেঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বক্তা এবং শ্রোতার সম্পর্ক যখন ছাত্র এবং শিক্ষকের মতো হয়ে যায়, তখন আমার আল্লাহ এই যে প্যান্ডেলের মধ্যে মানুষগুলা বসা, এদের উপরে 4টা পুরস্কার দান করেন। কয়টা? আওয়াজ হইল না, আরো জোরসে আওয়াজ করে বলেন কয়টা? আসলে এই আওয়াজটাই দিবেন। 1 নাম্বার পুরস্কার, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আমার রাসূল জানায় দেয় আমার আল্লাহ এই যে মজলিসের মধ্যে মানুষগুলা বসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মজলিসের প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করে দেওয়া হয়। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইল আপনারা আমার উপর রাগ করে আছেন। রাগ করছেন না তো? রাগ করছেন? রাগ করলেও আমি গরিবের পোলা, আপনাদের ঘরে মিষ্টি খাওয়ানোর আমার তৌফিক নাই। এখন আপনারা তো টাঙ্গাইলের মানুষ, মিষ্টি খায় অভ্যাস। আপনাদের মুখই এমনিতেই মিষ্টি, চেহারাটাও মিষ্টি, দেখতেও আপনাদেরকে মিষ্টি মিষ্টি লাগতেছে। এখন আপনাদের চমচম এলাকার মানুষ, তো আপনাদেরকে আমি বেশি কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমার পোষায় নাই, একটা সুবহানাল্লাহর ফজিলত বলি, দেখি এরপরে আপনাদের মুখের আওয়াজটা খোলা যায় কিনা। আপনারা তো খাবার খাওয়ায় পোষাইতে পারবো না, আল্লাহর কথা বইলা দেখি আপনাদের দিলটা জয় করা যায় কিনা। আমার রাসূল জানায় দেয়, হে আমার উম্মতরা যখন আল্লাহর কোন পুরস্কারের সুসংবাদ পাইয়া একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গাটা আছে, আমার আল্লাহ আমার উম্মতের নামে পুরা ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। দেখছেন নি কারবার? এই হলো টাঙ্গাইলের মানুষের অবস্থা। এরা নেকির জন্য পাগল। কোন যদি নেকির জন্য হাইটে হাইটে ঢাকা জায়গা যাইব না, কথা কোন ঠিক নেই। নেকির জন্য পাগল, যেহেতু আপনারা তো পাগলামি দেখাইলেন, আরেকটা সুবহানাল্লাহর ফজিলত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে যখন আল্লাহর কোনো পুরস্কারের সুসংবাদ শোনানো হয়, আমার উম্মতের জন্য একটা করে জান্নাত বরাদ্দ আছে। জান্নাতটা ফাঁকা মাঠ রাখা, দুনিয়াতে আমল করে ওই জান্নাতের মাঠের মধ্যে তার ফল ফলে। দুনিয়াতে যখন একবার সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ আমার এই উম্মতের নামে জান্নাতের ওই ফাঁকা মাঠে তার নামে নিজের হাতে একটা গাছ লাগায়া দেয়। এই যে আপনারা সুবহানাল্লাহ বলছেন না,
এই আপনাদের প্রত্যেকের নামে জান্নাতে একটা করে গাছ লাইগা গেছে। এই প্রত্যেকের নামে 2টা করে লাইগা গেছে। এই প্রত্যেকের নামে 3টা লাইগা গেছে। এই প্রত্যেকের নামে 4টা লাইগা গেছে। এই সর্বশেষ বার যে সুবহানাল্লাহ কইছেন, এই আওয়াজ থেকে যেন নিচে না আসে। যদি আসে তাইলে জনপতি 1 কেজি করে চমচম কিনা দেওয়া লাগবে আমারে। নেওয়া যাবো না? আচ্ছা জায়গাটা বাদ দিলাম। শেষ পর্যন্ত আওয়াজ এরকম ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার পুরস্কার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আমার আল্লাহ এই যে মজলিসের মধ্যে মানুষগুলা বসা, এই মানুষগুলার ঠান্ডার মধ্যে বাড়িতে না গিয়া মাটির মধ্যে বৈশা আছে নিজের অহংকারকে মাটি করে দিয়া। এখানে এমনও মানুষ আছে যার বাড়ির মধ্যে 50,000 টাকা দামের খাটও আছে। এমনও মানুষ এখানে বসা আছে যার বাড়ির মধ্যে একটা সুপার দাম 1 লক্ষ টাকা। সব অহংকার তার সাইডে রাইখা দিয়া এই মানুষটা যখন মাটির মধ্যে বৈশা গেছে, আমার রাসূল জানায় দেয়, আমার আল্লাহ এই মানুষটার নামে 2 নাম্বার পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আমার আল্লাহ এই মানুষগুলার জন্য আল্লাহ তাআলার রহমত দিয়া এই সামান যেরকম আপনাদেরকে ঢাইকা রাইখা দিছে, এই সামানা যেরকম আপনাদেরকে ঢাইকা রাইখা দিছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার রহমত আপনাদের মাথার উপর এরকম সামানা টানায়া দেয়। 3 নাম্বার পুরস্কারটা বলার আগে একটা জিনিস বলি, আপনারা উত্তর দিয়েন। আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন, ফুল নেতা না হাফনা কোয়ার্টার নেতাও যদি একজন হয়ে যায়, দেখবেন তার হাঁটার স্টাইলটা কেমন। টি-শার্ট একটা লাগায়া, একটা ক্যাটস লাগায়া, গলার মধ্যে রূপার জিঞ্জুরের মতো চেইন একটা লাগায়া, চুলটার মধ্যে কালার কয়েক জাতের দিয়া, এমনভাবে ফু দিয়া রাস্তা দিয়া হাঁটে, মনে হয় তার মতো তালুকদার এলাকায় আর দ্বিতীয়টা নাই। আওয়াজ করে কথা কন না। এটা তো বললাম কোয়ার্টার নেতার খবর। এখন যদি হালকা পাতলা অর্ধি নেতাও হয়ে যায়, মানে অর্ধেক নেতা, ফুল নেতা না, অর্ধেক নেতাও যদি হয়ে যায়, দেখবেন এমন দামি টি-শার্ট একটা লাগাবে, 3/4 প্যান্ট একটা লাগাবে, আর বুম বুম মোটর সাইকেল একটা লাগায়া সাইলেন্সার ফাটাই দিয়া এমনভাবে আওয়াজ বের কইরা রাস্তা দিয়া যায়, মনে হয় বাংলাদেশের মধ্যে মোটর সাইকেল শুধুমাত্র তার কাছে একটা, 2 নম্বর কোনো মোটর সাইকেল নাই। আওয়াজ করে বলেন না। এটা তো বললাম কোয়ার্টার নেতার কথা। আর যদি বাই চান্স কোনো নেতা এলাকার হয়ে যায়, দেখবেন তার অবস্থা সম্পূর্ণ আলাদা। ভাব সবটা এমন, তার সামনে পোলাপান কয়েকটা, পিছনে পোলাপান কয়েকটা, বাজারে গেল প্রোটেকশন, মসজিদে গেল প্রোটেকশন। দেখা যায় পোলাপানরা এমনভাবে মানুষদেরকে ধাক্কা দেয়, মনে হয় তার মতো নেতা আর বাংলাদেশে দ্বিতীয়টা নাই। অদুস্থ বাই চান্স যদি আপনাদের এলাকার এমপি একজন হয়ে যায়, তার প্রটোকল কিভাবে মেনটেন করা হয়, দুনিয়ার প্রটোকল আমরা দেখি। একজন এমপি সাহেব যদি এক এলাকায় আসে, উনি এলাকায় ঢোকার আগে দেখবেন ওই এলাকার মধ্যে র্যাব, বিডিআর, বিজিবি, সেনাবাহিনীর লোকেরা, ডিজিএফআইয়ের লোকেরা, এনএসআইয়ের লোকেরা আইসা ওই এলাকা ঘেরাও দিয়ে দেয়, ওই এলাকার বিল্ডিংগুলার ছাদ দখল করে নেয়, এমনভাবে কামান নিয়া, এমনভাবে বন্দুক নিয়ে বসে থাকে যেন ওই নেতার কোনো নিরাপত্তার ঘাটতি না হয়, ওই নেতাকে যেন প্রোটেকশন দিতে কোনো সমস্যা না হয়। কথা কোন ঠিক কিনা? অদুস্থ দুনিয়ার হালাত যদি এটা হয়, দুনিয়ার সামান্য পাওয়ার কারণে যদি এটা হয়, আল্লাহ রব্বুল ইজ্জত জানায়, আরে আমার বান্দারা, এটা তো দুনিয়ার সম্মানের কারণে দুনিয়ার প্রটোকল পাইলা,
আর আমি আল্লাহর প্রটোকল তোমাদের জন্য কেমন শুনে নাও। 3 নাম্বার পুরস্কার প্রটোকল আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, এই যে মজলিসের মধ্যে মানুষগুলা বসা আছেন, আল্লাহ তাআলা বলে, এই মানুষেরা তোমরা তো মনে করতেছো তোমরা সাধারণ মানুষ, আসলে তোমরা সাধারণ মানুষ না, তোমরা হলে আমি আল্লাহর মেহমান। মেহমান কার? বলেন না মেহমান কার? আমার কথাটা আপনাদের ভিতরে লাগাইতে পারি নাই, আমার কথাটা আপনাদের ভিতরে লাগাইতে পারি নাই, আমার কথাটা আপনাদের ভিতরে লাগাইতে পারি নাই। বলেন, আজকে বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস যদি আপনাকে দাওয়াত দেয় যে ভাই আগামীকাল দুপুরে আমার বাসায় আপনার খাওয়ার বা লাঞ্চের দাওয়াত, পুরো রাত্রে ঘুমাইতে পারবেন? কথা বুঝেন নাই মনে হয়। আগামীকাল যদি ডক্টর ইউনূস আপনাকে দাওয়াত দেয়, সভাপতি সাহেব, পুরো রাত কি আপনি ঘুমাইতে পারবেন? কারণ ডক্টর ইউনূস আমাকে দাওয়াত দিছে। কেমনে মুছ ঠিকঠাক করবেন, দাড়িটা কেমনে সুন্দর করবেন, কেমনে কলপ লাগাবেন, কেমনে কাপড়টা পরবেন, আয়রন কোন সিস্টেমে মারবেন, জুতাটা কালার করবেন, কথা কোন ঠিক নেই। কারণ কি, যাচ্ছেন ওই টাইপের একজন ব্যক্তির বাড়ি। আল্লাহ বলে, তোমরা যে মাহফিলের প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলা, তোমরা আর সাধারণ মানুষ থাকো নাই, সগির আলী কবির আলী আর অমুক আলী আর তমুক আলী থাকো নাই। আল্লাহ বলে, এই প্যান্ডেলে ঢুকার মাধ্যমেই তোমরা হয়ে গেলা আমি আল্লাহর মেহমান। এখন বলেন, যদি মেহমান কারো বাড়ি যায়, মেহমানদের সম্মান দেয় না, বেইজ্জত করে? আমি আগেই বলছি, আমার সাথে কথা বলতে হবে, আর পিছন থেকে কেউ সাইড টক করতে পারবেন না। আপনারা আমাকে কিন্তু বিরক্ত করে ফেলতেছেন, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার পুরস্কার, ওয়াহাফাতহুমুল মালাইকা। দুনিয়ার মানুষদের বসার ধরন কি? দুনিয়ার মানুষরা আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুইকা একজন আরেকজনের সামনে বসে গেছেন, অথবা একজন আরেকজনের পিছনে বসছেন, কিন্তু আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য, আপনাদেরকে গার্ড দেওয়ার জন্য আল্লাহর 3 নাম্বার পুরস্কার, ওয়াহাফাতহুমুল মালাইকা। আপনাদেরকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত, আল্লাহর পক্ষ থেকে খাসভাবে ফেরেশতাদেরকে পাঠায়া এই মজলিসের চারপাশে বেষ্টনী দিয়া রাইখা দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বসার ধরন কি? মানুষ তো একে অন্যের সামনে বসছে, অথবা একজন আরেকজনের পিছনে বসছে, কিন্তু ফেরেশতারা আপনাদের সম্মানে বসে থাকে না, একজন আরেকজনের কাঁধের উপরে দাঁড়ায়া যায়। মধ্যিখান দিয়া যেন শয়তান ঢুকতে না পারে। আমার দিকে তাকান, মনে করেন মধ্যিখানে পানিটা আছে, চারপাশে গুল হইয়া গ্লাসটা আছে, এই গ্লাসটার মতো ফেরেশতারা চারপাশে গুল হইয়া দাঁড়ায় গেছে, একজনের উপর একজন। আমার আঙুলের দিকে তাকান, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, এরকম ফেরেশতা একজনের উপর আরেকজন দাঁড়াইতে দাঁড়াইতে রব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রব্বুল ইজ্জত জিগায়, কাহাঁ সে আয়া? আমার ফেরেশতারা কোন জায়গা থেকে আসলা? ফেরেশতারা ডাক দিয়া বলে, মাওলা গো, অমুক এলাকার অমুক জায়গায়, ডুবাইল গুরুস্তান এলাকার, ডুবাইল গুরুস্তান হাফিজিয়া মাদ্রাসার মাঠে আপনার কিছু বুড়া বুড়া বান্দা, কোমরের মধ্যে বল নাই, কোমরটা নিয়ে ঠিক মতো হাঁটতে পারে না গো মাওলা, পাটার মধ্যে রস জমা গেছে, পাটা নিয়ে টাইনা 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 ওগো আল্লাহ মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুইকা গেছে, চোখটা দিয়ে আগের মতো আর দেখে না, চোখ আর আগের মতো কাজ করে না। আল্লাহ গো, কোমরটা বাঁকা হয়ে গেছে, পিঠটা ঝুঁকে গেছে। একটা সময় এমন ছিল, সে ভাত খাইতে বসলে 1 পোয়া চালের ভাত খাইতে পারতো, 1/2 কেজি চালের ভাত খাইতে পারতো, কিন্তু মাওলা গো, এখন আর সেই শক্তিও নাই, এখন 1 প্লেট ভাতও সে খাইতে পারে না। আল্লাহ, আপনার এই মায়ার বান্দাটা, এই বুড়া বান্দাটা ইচ্ছা করলে ঘরের মধ্যে শুয়া থাইকা কম্বলের নিচে ঘুমায়া ঘুমায়া
তার জীবনটা কাটাই দিতে পারত। কিন্তু মাওলা গো ঠান্ডার মধ্যে আপনার বান্দা এই মাহফিলের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহ রব্বুল ইজ্জত জিগায়, বল না আমার বান্দা কি চায়? ফেরেশতারা বলে, মাওলা শুধুমাত্র বুড়া বান্দা আসছে তা না, আপনার যুবক বান্দাগুলা ইচ্ছা করলে মোবাইলের মধ্যে যা মন চায় তা দেখতে পারতো। ওগো আল্লাহ, আপনার বুড়া বুড়া বান্দি, আপনার জোয়ান জোয়ান বান্দিগুলা প্যান্ডেলে বৈশা গেছে। আল্লাহ জিগায়, বল না আমার বান্দা কি চায় বল। আল্লাহকে ফেরেশতারা বলে, মাওলা আপনার বান্দা আপনার কাছে মাফ চায়। আল্লাহ রব্বুল ইজ্জত বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আমার কাছে আসলেই মাফ চায়? বলে, হ্যাঁ আল্লাহ আপনার বান্দা আপনার কাছে মাফ চায়। আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাকে লজ্জা দেয়, শরম দেয়। ও ফেরেশতারা, যখন মানুষ সৃষ্টি করছিলাম তোমাদেরকে ডাইকা জিগাইছিলাম দুনিয়ার মধ্যে বানায়া মানুষ পাঠাইতে চাই। তোমরা বলছিলে আল্লাহ এদেরকে দুনিয়াতে বানায়া পাঠায়েন না, দুনিয়ার মধ্যে গিয়ে দাঙ্গা লাগাবে, দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, দুনিয়ার মধ্যে গিয়ে কাটাকাটি করবে, দুনিয়ার মধ্যে গিয়ে যা মন চায় তা করবে। আমি আল্লাহ বলছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আমার বান্দা সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। কারণ আসমান জমিন পাহাড় পর্বত যা তোমরা দেখো, আমি আল্লাহ কোন জিনিসে আমার হাত লাগাই নাই। তোমরা যা কিছু দেখো, এই যে তোমরা চন্দ্র দেখো, এই যে তোমরা সূর্য দেখো, এই যে তোমরা গ্রহ দেখো, এই যে নক্ষত্র দেখো, এই যে পাহাড় দেখো, এই যে সাগর দেখো, তোমরা যা কিছু দুনিয়ার মধ্যে দেখো, কোন জিনিস বানানোর জন্য আমি আল্লাহ হাত লাগাই নাই। কিন্তু যখন এই মানুষগুলা বানানোর নিয়ত করলাম, খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত লাগাই দিলাম। আল্লাহ বলেন, হাত লাগাইলাম যেহেতু আমি জানি আমার বান্দা তার ভিতরে কতটুকু ক্ষমতা আছে। আমি যেহেতু হাত লাগাই বানাইলাম, আমি জানি আমার বান্দার ভিতরে কি গুণ আছে। এজন্য আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আমার বান্দা সম্পর্কে বেশি জানি। আল্লাহ ওই কথা স্মরণ করায় দিয়া ফেরেশতাদেরকে লজ্জা দেয়। আল্লাহ তাআলা বলে 4 নাম্বার পুরস্কার, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে ডাইকা, ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক আমার বান্দা আমি আল্লাহকে বলতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ দিতে দেরি করি না। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस तादा में आखिर, तू रहे बस तादा में आखिर, विरदे जुबा ऐ मेरे इलाह ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আব্বা, এই যে বুড়া আব্বা, এদিকে তাকান, এদিকে তাকান। আর উনাকে বুড়া হিসেবে মাফ করে দেওয়া হইলো, বাবার বয়সে বিদায়।
একজন লোক যদি আপনি দাঁড়ান এখান থেকে প্যান্ডেলের ভিতরে, একজন লোক দাঁড়ান, সাথে সাথে 1000 টাকা দেওয়া লাগবে। কত? জোরে কোন কত? যে দাঁড়াইব টান দিয়ে বসায় খালি আমারে ডাক দিবেন, 1000 লোন লাগে কেমনে দেখবেন? পারা যাবে না ইনশাল্লাহ? আমারে দেওয়ান লাগবো না, কবরস্থানের নামে 1000 টাকা দিয়াই যাওয়ান লাগবো আপনার ইনশাল্লাহ। বলেন প্রত্যেক দিন কি আপনা করে পামু? মাততামনি কোনটা? মাতলে তো একবারে টান্ডাই যাবা। সিলেটি মাত কিচ্ছু শুনছেন নি জীবনে? এখন তো বুঝরানি আমার মাত কিছু শেষের দিকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। সিলেটে কিছু গজল বলে যাব, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাল্লাহ? আরো আওয়াজ করে বলেন না ইনশাল্লাহ? কোরআন মাজিদের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আপনাদের কবরস্থান যেহেতু উদ্যোগে মাহফিল, আয়াত পড়েছি 2টা, যে আয়াত পড়ছি 2টা, এই আয়াত সম্পর্কে যদি বয়ান করতে যাই 3 ঘন্টা আগামাতা পাওয়া যাবে না। আরেকটা আয়াত পড়ছিলাম সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত। এই 2 আয়াতের উপরে একটু একটু কথা বলবো, যদি আপনারা সহযোগিতা করেন। পারবেন ইনশাল্লাহ? খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আমি হাসি খুশির ভিতরে কথা বলি। আমি ওই যে বক্তারা আছে না, কাইটালা ধৈরালা মাইরালা, আমি ওই বক্তা না। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা কমো না। যা বলবো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলবো, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন জোরে বলেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। এখন আমার সাথে আপনারা হানা মিলেন, দেখেন আমি কি বলি। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। 1 নাম্বার তরজমা এখানে তরজমা 2টা। নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। 1 নাম্বার তরজমা হলো, নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন আমার বান্দারা কি আমি আল্লাহর ভালোবাসা কামনা করে। আচ্ছা বলেন তো সবাই আওয়াজ করে, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? মাশাআল্লাহ, বুঝা গেল আওয়াজে চায় সবাই। 2 নাম্বার তরজমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা কি আমি আল্লাহকে ভালোবাসে। আচ্ছা বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? বুঝা গেল বাসে না। আগেরটা তারা আল্লাহর ভালোবাসা চায়, ঠিক কইছে, কিন্তু তারা সবাই মিলে আল্লাহকে ভালোবাসে না, এটা বোঝা গেল এটা। আচ্ছা বলেন তো আবার সুযোগ দেয়, আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? তাইলে আয়াতের তরজমায় বোঝা গেল আল্লাহ তাআলা জানায় দেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন আমার বান্দারা আমি আল্লাহর ভালোবাসা চায় কি চায় না। 2 নাম্বার তরজমা, নবী আপনি জিগান আমার বান্দারা আমি আল্লাহকে ভালোবাসে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিগাইলেন উম্মতদেরকে, তখন উম্মতরা বলল, হ্যাঁ নবী আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর ভালোবাসা চাই। তখন নবী সহজ একটা পদ্ধতি দিলেন, আমার উম্মতেরা আল্লাহর ওয়াস্তে বসেন, বসেন, কোনো কাজের দরকার নাই এখন। আল্লাহর ওয়াস্তে আপনারা কথা কইেন না। আমি কিন্তু কথা কইলে ডিস্টার্ব করলে আমি কথা বলতে পারি না, পরে বদনাম করবেন, হুজুর কি ওয়াজ করে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতেরা আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা আল্লাহকে ভালোবাসো কিনা, অথবা তোমরা আল্লাহর ভালোবাসা চাও কিনা। উম্মতরা যখন বলল, হ্যাঁ নবী আমরা আল্লাহর ভালোবাসা চাই, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূল বললেন সহজ একটা পদ্ধতি তোমাদেরকে দিই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। সহজ পদ্ধতিটা কি? রাসূল জানায় দিলেন, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো,
আমাকে ভালোবাসো। আমি যেরকম খানা খাই এরকম খানা খাও, আমি যেরকম ঘুমাই এরকম ঘুমাও, আমি যেরকম হাঁটি এমনি হাঁটো, আমি যেরকম সংসার করি এমনি সংসার করো, আমি যেরকম চলাফেরা করি এমনি চলাফেরা করো, আমি যেরকম রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক বানাও, আমি যেরকম নেতা এমন নেতা হও, আমি যেরকম ভাই এরকম ভাই হওয়ার চেষ্টা করো, আমি যেরকম বাবা এরকম বাবা হওয়ার চেষ্টা করো, আমি যেরকম আল আমিন এরকম আল আমিন হওয়ার চেষ্টা করো। আমার ব্যক্তিগত জীবনের সাথে তোমার জীবন মিলাও, আমার পারিবারিক জীবনের সাথে তোমার জীবন মিলাও, আমার রাষ্ট্রীয় জীবনের সাথে তোমার রাষ্ট্রীয় জীবন মিলাও, আমার আন্তর্জাতিক জীবনের সাথে তোমার আন্তর্জাতিক জীবন মিলাও। নবী বলেন যদি মিলাইতে পারো ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে মানতে পারো, তাইলে যে তোমরা আগে বলছিলা তোমরা আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা নবী জানায় দেয়, যারাই বলছিলা আল্লাহর ভালোবাসা চাও, যারাই বলছিলা আমরাকে আল্লাহকে মহব্বত করি, আমার নবী বলেন আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, আমাকে মানো, আমাকে মানলে আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসা দান করবে। তাইলে আমরা এই কথার দ্বারা পাইলাম আল্লাহকে যদি ভালোবাসতে হয় অথবা আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে হয়, তাইলে মানতে হবে কাকে? রসুলকে। মানতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আল্লাহ তাআলা বলতেন বান্দা আমি তোমাকে বানাইলাম, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, এত সুন্দর করে চোখ বানাইলাম, এত সুন্দর করে তোমার কপাল বানাইলাম, এত সুন্দর করে তোমার ব্রু বানাইলাম, দাড়িগুলা তৈরি করলাম, সৃষ্টি করলাম, বান্দা যদি জান্নাতে যাইতে চাও তাহলে আমাকে সরাসরি মানা লাগবে। বলেন এটা কি আমাদের দ্বারা সম্ভব হইতো? বুঝেন নাই, না বুঝেই না বলছেন কেমনে সম্ভব হইতো না? আমি বলি, আপনারা আওয়াজ করে বললেন আমরা খানা খাই, আল্লাহ কি খানা খায়? আমরা ঘুমাই, আল্লাহ কি ঘুমায়? কথা বলে না। আচ্ছা আমার ভাষা কি বুঝেন? আমার ভাষা বুঝেন? আমরা বিয়ে করি, আল্লাহ কি বিয়ে করে? আমরা বিবাহ শাদী করি, আল্লাহ কি বিবাহ শাদী করে? আমরা বাজার করার জন্য বাজারে যাই, আল্লাহ কি বাজারে যায়? এখন যদি আল্লাহ তাআলা বলতেন বান্দা যদি আমার ভালোবাসা চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমাইতে পারতাম না। আল্লাহ বিয়ে করে না, আমরা বিয়ে করতে পারতাম না। আল্লাহ খানা খায় না, আমরা খানা খাইতে পারতাম না। আল্লাহ সমাজবদ্ধ হয়ে চলাফেরা করে না, আমরা সমাজবদ্ধ হয়ে চলাফেরা করতে পারতাম না। আল্লাহ তাআলা হাঁটে না, আমরা হাঁটতে পারতাম না। আল্লাহ রব্বুল ইজ্জত কত বড় সত্তা, আল্লাহ রব্বুল ইজ্জত কত বড় মাওলা। কারণ আল্লাহ বলেছেন খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা তোমাকে আমার হাত দ্বারা বানাইছি, আমার হাত দ্বারা তোমার চোখগুলা বানাইছি, আমার হাত দ্বারা তোমার কপাল বানাইছি, আমার হাত দ্বারা তোমার জিহ্বা বানাইছি, আমার হাত দ্বারা তোমার ব্রুগুলা বানাইছি, আমার হাত দ্বারা তোমার ঠোঁট সৃষ্টি করেছি। ও বান্দা আমি জানি তোমার কতটুকু সামর্থ্য আছে, আমি জানি তুমি সরাসরি আমাকে অনুসরণ করতে পারবা না। এই কারণে এমন একজন ব্যক্তির অনুসরণের কথা তোমাদেরকে বললাম যে তোমাদের মতো মানুষ, যদিও সে নবী, কিন্তু খাসলতের দিক দিয়া, তবিয়তের দিক দিয়া যে গুণাবলী মানুষের মধ্যে থাকা দরকার তার মধ্যেও সেই গুণাবলী আছে। তুমি যেরকম খানা খাও তোমার নবীও খানা খাইতো, তুমি যেরকম ঘুমাও তোমার নবীও ঘুমাইতো, তুমি যেরকম বিয়ে করো তোমার নবীও বিয়ে করছে, তুমি যেরকম বাজার সদাই করো তোমার নবীও বাজাই সদাই করতো। শুধুমাত্র তোমার কাজ হলো তোমার নবীর মতো বাজার করবা, তোমার নবীর মতো খানা খাইবা, তোমার নবীর মতো ঘুমাইবা, তোমার নবীর মতো সন্তান জন্ম দিবা, তোমার নবীর মতো বিয়ে শাদী করবা। এই গুণগুলা ফলো কইরা যখন তুমি জীবনযাপন করবা, আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দান করবে। কিন্তু এখন তো অবস্থা হয়ে গেছে উল্টা। এখন অবস্থা হয়ে গেছে কি? কথা কয় না, অবস্থা হয়ে গেছে কি? যে আল্লাহ আমাকে নিজের হাতে বানাইলেন, তাম দুনিয়ার কোন জিনিসে আল্লাহ হাত লাগায় নাই। দোস্ত এই জিনিসটা বুঝছেন ভালো করে? তাম দুনিয়ার যত কিছু আপনি দেখেন, আমার দিকে তাকান, দাঁড়াইলে কত কথা, দাঁড়াইলে কত, এখন দাঁড়াইয়েন,
এত মজার বয়ান আপনারা নষ্ট করে দেন ফাঁকে দিয়ে দাঁড়ায়া, একদম চুপ করে বয়া থাকেন, দেখেন আমি কি কই। যে আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে বানাইলেন, আমার দিকে তাকান দোস্ত। আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাত আসমান, সাত জমিন, আল্লাহ তাআলা যত কিছু, জান্নাত, জাহান্নাম, কোনো জিনিসের মধ্যে হাত লাগাইলেন না। আল্লাহ বললেন, বান্দা তোমার এই 3.5 হাত বডি বানাইতে গিয়া আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমার হাত লাগাই দিলাম, আমার হাত লাগাই দিলাম, আমার হাত লাগাই দিলাম। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না তোমার কোনো খাসলতের কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেই। আমি আল্লাহ চাই এক ফুটা ঈমান নিয়ে আসবা, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাইকা আসবা, আমার নবীকে অনুসরণ করে আসবা, আমার হাত ধরে তোমাকে জান্নাতে পাঠাই দেব। কিন্তু আফসোস, 2টা ভোটের জন্য টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মন্দিরের সামনে দাঁড়ায়া, হাত জোর করে দাঁড়ায়া থাকে মুসলমান। এদের মতো জালিয়াতি, এদের মতো বাটপার সমাজের মধ্যে আর দ্বিতীয়টা নাই। আপনারা বড় আস্তে ঠিক কইলেন, বোঝা গেল আপনাদের সমাজে কি বলে আছে, মনে হয় আছে। তাইলে কি রাজনীতিবিদদেরকে ডরাইলেন নাকি আপনারা? ঠিক কিনা কন? যুবকরা, তোমরা যদি ঝিমায় যাও তাইলে আজকে মাহফিল সুন্দর হবে না। যুবকদের আওয়াজ আমার তো খুশি লাগতেছে। এটা আগে মমতাজের গান যখন বাজত তখন যুবকরা গ্রুপে গ্রুপে বাইদা মমতাজের মাহফিলে যাইত, মানে গানের মাহফিলে যাইত, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, বন্ধু বৌলুয়ে হাইটা যায়, আর মমতাজের বুক ফাইটা যায়। এগুলো শোনার জন্য আগের যুবকরা যাইত। কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে, সময় পরিবর্তন হয়েছে। যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে মাহফিলগুলোর মধ্যে, আমার বিশ্বাস আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর রাষ্ট্র ইসলামের বাংলাদেশ। এখন আর আগের মতো যুবকদেরকে গানের মাহফিলে নেওয়া যায় না। যুবকদের যে গণজোয়ার তৈরি হয়েছে মাহফিলগুলোর মধ্যে, নদী যেরকম খড়কুটাকে ভাসায় নেয়, নদী যেরকম খড়কুটাকে ভাসায় নেয়, এই যুবকদের সামনে দাঁড়াইয়া ইসলামের লেবাস লাগাইয়া যারা অনৈসলামিক কর্মকাণ্ড করার চেষ্টা করবে, চাঁদাবাজি, দুর্নীতি, আধিপত্যবাদ এই বাংলাদেশে বিস্তারের চেষ্টা করবে, নদী যেরকম খড়কুটাকে ভাসায় দেয়, এই যুবকরা এদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দেবে। পারা যাবে ইনশাল্লাহ? আওয়াজ করে কয় না পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দেখে আমিন কন। এখন আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এমন একজন নবী তোমাদেরকে দিলাম, যে নবী সাইয়্যিদুল আম্বিয়া, যে নবী খাতামুন নবীন, যে নবী সাইয়্যিদুল মুরসালিন, যে নবী শাফিউল মুজনিবিন, যে নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আনা রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন। আর যে নবী তোমাদের জন্য পাঠাইলাম উনি সাইয়্যিদুল মুরসালিন, আমি আসমান জমিনের রব। আর তোমাদেরকে যে নবী দিলাম উনি শুধু মানুষ এবং জিনের নবী না, উনি আসমান জমিনের নবী। বুঝেন নাই? আমার এরা বুঝে নাই, আমার ভাষা আপনারা বুঝেন নাই। আমার ভাষা যদি আপনারা বুঝতেন, চিৎকার দিয়ে আপনাদের বুকটা ফাইটে যাইত। আল্লাহ কি বলছে শুনে, আমি রব্বুল আলামিন আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, পাহাড় বানিয়েছি, চাঁদ বানিয়েছি, সব কিছু আমি আল্লাহ বানিয়েছি, এজন্য আমি রব্বুল আলামিন। আর তোমাদেরকে যে নবী দিয়েছি উনি রাহমাতাল লিল আলামিন। এমন নবী পাইছেন, এমন নবী আমি আপনি পাইছি। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী তোমাদেরকে দিলাম আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জন্য ওনাকে রহমত বানায় পাঠাইছি। ও দোস্ত, আপনি তো আপনার রাসূলকে মুহাব্বত করেন না, ভালোবাসেন না।
আমার নবী আপনার জন্য তামাম জীবন শুধু কান্না আর কান্না করে গেলেন। আমার নবী আপনার জন্য তামাম দুনিয়া শুধু কান্না করে করে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবী আপনার জন্য কান্না, হারে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আপনার সন্তান যদি 5টা হয়, আপনি আপনার 5 সন্তানকে ডাইকা বড় সন্তানগুলারে বলেন, বাবারে আমার অমুক সন্তানটা বড় হাবা গোবা, আমার সন্তানটার দিকে একটু খেয়াল রাখবা, আমার সন্তানটার দিকে একটু খেয়াল রাখবা, কারণ তার কোনো কি নাই, আকল বুদ্ধি নাই, সে সমাজ নিয়ে চলতে পারবে না, সে এলাকা নিয়ে চলতে পারবে না, আমার অমুক জায়গার সম্পদটা আমার এই ছেলেকে তোমরা দিয়ে দিবা, আর তামাম জীবন তোমরা আমার ছেলেটার প্রতি খেয়াল রাখবা। ও দুস্তরা, আমাদের পিতামাতা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এরকম আবদার আমাদের ভাইদের কাছে করে যায়, কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী আপনি আমি পাইলাম, যে নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তার সন্তানগুলার কথা বলতেছে না। এ ভাই আমার দিকে না থাকলে বুঝবেন না তো কথা, কার কথা বলতেছি আপনারা ফিলই করতেছেন না, আল্লাহর নবীর কথা বলতেছি আমি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমার দিকে তাকায় না, আসলে বুঝবেন না। আল্লাহ রাসূলের মাথাটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের মধ্যে রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ জ্বর গায়ের মধ্যে, গাটা যেন পুড়ে যাইতেছে রে, এত পরিমাণ জ্বর। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা আর পারি না রে বিবি, আর সহ্য হয় না, এত পরিমাণ জ্বর গায়ের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, আর পারি না, আর সহ্য হয় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী কোন খেদমতটা করলে আপনার আরাম লাগবে বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা তোমার মুখের ভিতরে মেসওয়াকটা ঢুকাও, তোমার মুখের ভিতরে মেসওয়াকটা ঢুকায়া মেসওয়াকটা ভিজায়া তুমি আমার কাছে দাও, আমি মেসওয়াক করব। ও দোস্তরা, একবার খেয়াল লাগান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আয়েশা আর পারি না রে আয়েশা, আর পারি না, গাটা যেন জোরে একদম পড়ে যাইতেছে। আল্লাহ রাসূলের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা কোনো খেদমত লাগবে না, মাত্র একটা খেদমত করো। খেদমতটা কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আয়েশা আমার মেসওয়াকটা তোমার জিহ্বার পানি দিয়া ভিজায়া দাও। ও দোস্তরা, দুনিয়ার দিকে খেয়াল করেন, আমাদের হাজার হাজার মা বোনরা বয়ান শুনতেছে মাহফিলে বৈশা। ও মা গো, তোমারে উদ্দেশ্য করে বলি, তোমার স্বামীর সাথে তোমার ব্যবহার কেমন হবে আয়েশার দিকে তাকায়া খেয়াল করো। আল্লাহর নবীকে মৃত্যুর সময় বুকের মধ্যে নিয়ে বৈশা আছে, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীরে জিগায়, ও নবী বলেন না কোন খেদমত করলে আপনি খুশি হইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেশি খেদমত লাগবে না, তোমার ঠোঁটের পানি দিয়া জিহ্বার পানি দিয়া মেসওয়াক ভিজায়া দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিহ্বার মধ্যে মেসওয়াক ঘষায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে ঢুকায়া দেয়। মুখের ভিতরে ঢুকায়া দেয়া জিহ্বা দিয়া যখন নাড়া দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে, আয়েশা এটা আজকের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের যত বিবি থাকবে তাদের জন্য আজকের এখানে শিক্ষা। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় একটা শিক্ষা দিয়ে গেলাম, যখন একজনের মুখের লালা আরেকজনের মুখে যাবে, স্বামীর মুখের লালা স্ত্রীর মুখে যাবে, স্ত্রীর মুখের লালা স্বামীর মুখে যাবে, আমার আল্লাহ তাআলা তাদের দুইজনের মুহাব্বত দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য বিবি এবং স্বামী
একে অন্যে যে কোনো খাবার ভাগ করে খাওয়া সুন্নতির জন্য। আপনি মনে করেন এক জায়গায় কামড় দিয়ে একটা খাবার খাইলেন, এই জায়গায় কামড় দিয়া আপনার বিবিরে খাবার খাওয়াইবেন, মোহাব্বত বাড়িয়ে দেবেন কে? বলেন না, মোহাব্বত বাড়িয়ে দেবেন কে? এখন বড় মজার জায়গা, দিল লাগায় শোনা লাগবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না করে, আল্লাহ রাসূল কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে ডাক দেবেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে ডাক দাও। আমি যখন ছোট আমার বন্ধু আবু বকরও ছোট, আমি যখন কৈশোর বয়সে আমার বন্ধু আবু বকরও কৈশোর বয়সে, আমি যখন যৌবনে আমার বন্ধু আবু বকরও যৌবন বয়সে। আমাকে যখন আমার আল্লাহ নবুয়ত দান করলেন, দুনিয়ার কেউ আমার ঈমান গ্রহণ করে না। আমার চাচারা আমার মুখের মধ্যে থুতু মাইরা দেয়, আমার চাচারা আমার গায়ের মধ্যে পাথর মারে, আমার মামার বাড়ির লোকেরা আমার গায়ের মধ্যে এত পরিমাণ পাথর মারে যে আমার মাথা থেকে পা পর্যন্ত একটা জায়গা বাকি থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া আয়েশারে বলে, আয়েশা রে, এই সময় আমার আবু বকর কোনো যদি কিন্তু নাই, বলতে দেরি হয়েছে, আমার আবু বকর ঈমান গ্রহণ করতে দেরি করে না। আবু বকর সিদ্দিককে তুমি ডাক দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রাসূল ওনাকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন আর বললেন, দোস্ত, আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করে ফেলবেন, আমার আল্লাহ যেই দিন কারো কোনো আবদার শুনবেন না, আমার আল্লাহ যেই দিন কারো কোনো কথা শুনবেন না, আমি আল্লাহর গুসাকে ঠান্ডা করার জন্য, আমি আল্লাহর রাগকে কমানোর জন্য একটা বুদ্ধি করব। আল্লাহ রব্বুল ইজ্জত যখন রাগান্বিত হয়ে বসে থাকবেন মিজানের পাল্লা নিয়া, আমি আমার উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর তোমাকে আল্লাহর সামনে বাড়ায় দেব। তোমাকে দেখতে দেরি হবে, আমার আল্লাহর গুসা ঠান্ডা হইতে দেরি হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বুকে জড়ায় নেয় আর বলে, বন্ধু, দুনিয়া থেকে চলে যাব, তোমাকে বলে যাই যে মিম্বারটা আমার জন্য বানানো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এটা দায়িত্বটা তোমার। তুমি মিম্বারের দায়িত্ব পালন করবা আর আমার উম্মত গুলাকে তুমি সঠিক রাস্তায় পরিচালিত করবা। আমার আল্লাহর কাছে দোয়া করবা আমার উম্মতের জন্য। একবার কল্পনা করেন, দুনিয়া থেকে বিদায় নিতেছে আর ফাতেমার কথা চিন্তা নাই, কুলসুমের কথা চিন্তা নাই, রুকাইয়ার কথা চিন্তা নাই, এমনকি বিবি আয়েশার কথাও কোনো টেনশন নাই। চিন্তা করতেছে মৃত্যু শয্যায় শায়িত হইয়া, আবু বকর মিম্বারের দায়িত্ব তোমারে দিয়ে গেলাম, মিম্বারের দিকে খেয়াল রাখবা, উম্মত পরিচালনা করবা, আর আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে এই খেয়াল করবা। আহারে নবী কেমন নবী, দুনিয়া থেকে চলে যায় উম্মতের কথা ভুলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান, আলী, উমরকে ডাকে, তিনজনকে একে একে বিদায় দেয়। হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া হাসানকে ডান দিকে আর হুসাইনকে বাম দিকে বুকের সাথে জড়ায় নেয় আর বলে, হুসাইন, এরে আমার প্রাণের হাসান, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে আমার উম্মতের জন্য এমন একটা দোয়া করে গেলাম। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন একটা সময় আসবে রে, যে সময় আমার উম্মতের লোকেরা তোমাদেরকে ছুরিকাঘাতে হত্যা করবে, আমার উম্মতের লোকেরা তোমাদেরকে বিষ খাওয়ায় হত্যা করবে। আমি আমার আল্লাহর কাছে কবুল করায় গেলাম, এটার বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে
আমার লক্ষ লক্ষ উম্মত ইমানদার উম্মতকে জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ রাসূল কথা বলতেছে, সাহাবা আজমাইনদেরকে টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় ঘরের বাহিরে জিবরিল আমিন আয়েশা দাঁড়ায় গেছে, ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। পৃথিবীর ইতিহাসে আমি জিবরিল মাত্র কয়েকবার কান্না করেছি। এই দেখেন গো নবী, আপনার চোখ দিয়েও পানি পড়ে, আমার চোখ দিয়েও পানি পড়ে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন, আর বলে দিয়েছেন আল্লাহ তাআলা আমার সাথে মালাকুল মউত ফেরেশতাকে পাঠিয়েছেন। আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, আপনাদের এলাকায় মরার ফেরেশতারে আপনারা কি নামে ডাকেন? আজরাইল ডাকেন কিনা? জোরে কথা কয় না? আপনাদের এলাকায় কি নামে ডাকে? সবাই জোরে কথা কোন, কি নামে ডাকে? কোরআন হাদিসের কোন জায়গায়, এখানে যারা আলেম আছেন আপনারা সাক্ষী দিয়েন, কোরআন এবং হাদিসের কোন জায়গায় মৃত্যুর ফেরেশতাকে আজরাইল নাম দেওয়া হয় নাই। আমরা মানুষেরা মুখে মুখে এর নাম আজরাইল বানাই লেছি। কোরআন এবং হাদিসের মধ্যে যে নাম উল্লেখ আছে ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউতের ফেরেশতা। কিন্তু আমরা জাপটা দিয়ে দুইটা জানটা নেগা, তো এজন্য ডাকতে ডাকতে আজরাইল বানাই লেছি। এই ফেরেশতার নাম কি? সবাই জুড়ে বলেন, ফেরেশতার নাম কি? দিলটা নরম করে শুনেন, বড় মজার কথা। এখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আর মনে হয় না কোনো দিন দুনিয়ার মধ্যে আমার জিবরাইলের আসার দরকার পড়বে গো নবী। আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠিয়েছেন, আর এই হুকুম দিয়ে দিয়েছেন মালাকুল মউত ফেরেশতাকে, আপনি নবী যদি অনুমোদন দেন তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে, আপনি নবী যদি অনুমোদন না দেন তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে না। আপনি নবী যদি চান তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে, আপনি নবী যদি না চান তাইলে ঘরের মধ্যে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করো আমি চাইলাম না, তাইলে কি হবে? জিবরিল আমিন বলেন, আপনি যতদিন চাইবেন ততদিন আপনাকে আল্লাহ হায়াত দেবেন। বলে এরপরে কি হবে? এরপরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাইলে আমার হায়াতের দরকার নাই। মালাকুল মউত ফেরেশতাকে ঘরে ঢাকার আগে একটা প্রশ্ন আমার আল্লাহকে জিজ্ঞেস করে আসবাম, একটা প্রশ্ন আমার মাওলা পাককে জিজ্ঞেস করে আসবাম, একটা প্রশ্ন আমার মাওলাকে জিগাইবা, আমার আল্লাহকে বইলা দিবা, আমি যদি দুনিয়া থেকে চলে আসি তাইলে আমার গুনাহগার উম্মতগুলোর সাথে আমার আল্লাহর ব্যবহার কেমন হবে? বুঝেনই নাই আপনারা? এ ভাই সাউন্ড বাড়ান, সাউন্ড বক্সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা জিবরাইলকে রাসূলুল্লাহ বলেন ডাক দিয়া, আল্লাহ রাসূল বলেন, জিবরিল, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তৈরি আছি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য, তবে মাত্র কথা একটা, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার এই উম্মতগুলার সাথে আমার আল্লাহ কি আচরণ করবে এটা না যাই না আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেব না। এ খতমে রসুল ফখরে উমম শাহ মদিনা দেখলা দে মুঝে मंजरे गुलजार मदीना। ए खतमे रसूल फखरे उमम शाह मदीना देखला दे मुझे मंजरे गुलजार मदीना। अल्लाह ने तुमको भी
महबूब बनाया, मेराज के सरकार खुदा तुमको दिखाया, अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना, हे खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। আমার ভাইরা দোস্তরা বন্ধুরা বুজুর্গরা, আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যায় আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা আপনার বন্ধু জিগায়, আপনার বন্ধু দুনিয়া থেকে আসার আগে আপনার কাছ থেকে জিগাইতে বলছে, উনি দুনিয়া থেকে চলে আসার পরে উনার উম্মতগুলোর সাথে আপনার ব্যবহার কেমন হবে? আল্লাহ রব্বুল ইজ্জত বলে, আমার বন্ধুকে বলবা কোনো রকমের কোনো টেনশনের দরকার নাই, আমার বন্ধুকে বলবা কোনো রকমের কোনো চিন্তার দরকার নাই। আমার বন্ধু যে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে আসে, তাইলে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ ওয়াদা করলাম অন্যান্য নবীর উম্মতদেরকে ছোট ছোট গুনার কারণে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দিছি। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবীর উম্মত যারা, এদেরকে কিয়ামত পর্যন্ত কোনো ভুলের কারণে একেবারে সমূলে ধ্বংস করব না। দুই নম্বর ওয়াদা কি নবী? আল্লাহ রব্বুল ইজ্জত জানান, আমার নবীকে জানাই দিবা আমার নবীর উম্মতদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অফার। এটা কোন নবীর উম্মতের জন্য এমন স্পেশাল অফার দেওয়া হয় নাই। আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর উম্মতদের জন্য স্পেশাল অফার। কি অফার? আল্লাহ রব্বুল ইজ্জত জানায় দেয়, আমার নবীকে জানায় দিবা উনি দুনিয়া থেকে চলে আসার পরে উনার উম্মতগুলার হাত আমি আল্লাহ আমার নিজের হাতের মধ্যে নিয়ে নেব, আর উনার হাতগুলা আমি আল্লাহ কোনোদিন তাদের ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করলাম যারা দুনিয়া থেকে চলে আসার সময় আল্লাহকে আল্লাহ বলিয়া দুনিয়া থেকে আসছে, রাসূলকে মাইনা দুনিয়া থেকে আসছে, কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদের হাত ছাড়ব না। আমি আল্লাহ তাদের হাত ছাড়ব না। আমার হাত তাদের হাতের মধ্যে ধইরা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা টাইনা 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 তার প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। নবিও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। নবিও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা। मुसीबत में गैरों की काम आने वाला, वो अपने बुराए का गम खाने वाला। फकीरों का मलजा, ज़ईफों का मअवा, यतीमों का वाले, गुलामों का मौला। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। फकीरों का मलजा, ज़ईफों का मअवा, यतीमों का वाले, गुलामों का मौला। और नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। और नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। আমার ভাইরা, দুস্তরা, বন্ধুরা, বুজুর্গরা, তাইলে এখন আওয়াজ করে বলবেন যে নবী আপনার জন্য দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বিবির কথা চিন্তা করে না, সন্তানের কথা চিন্তা করে না, যে নবী শুধুমাত্র উম্মতি 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 বলিয়া দুনিয়া থেকে যায়, এই নবীর জন্য যদি আমাকে আপনাকে, এই নবীর ইজ্জতের জন্য যদি আমাকে আপনাকে, এই নবীর ইজ্জতের বিনিময়ে যদি আমাকে আপনাকে, এই নবীর ইজ্জতের চাদর রক্ষা করার জন্য যদি আমাকে আপনাকে নিজের জীবন কুরবান করতে হয়, কারা কারা তৈরি আছেন আল্লাহকে রাজি করে দেখায় দেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা 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 সাবিলুনা
তাকবীর। দোস্ত, আমাদের রাজনৈতিক দল ভিন্ন হইতে পারে, কোনো সমস্যা নাই, আমি এটা পরোয়া করি না। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হইতে পারে, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে, এটা স্বাভাবিক। আপনি আওয়ামী লীগ করতে পারেন, কোনো সমস্যা নাই, বিএনপি করতে পারেন, সমস্যা নাই, জামাত, জমিয়ত, খেলাফত, যত রাজনৈতিক দল আছে থাকতে পারেন, সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। আপনাদের আওয়াজটা আমার ভালো লাগলো। আমাদের সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। ভাত খাওয়ার সময় যেরকম, ভাত কি 2 আঙ্গুলে খাওয়া যায়? সবাই জুড়ে বললেন, ভাত কি 2 আঙ্গুলে খাওয়া যায়? 3 আঙ্গুলে খাওয়া যায়? 4 আঙ্গুলে খাওয়া যায়? বাস খাইতে লাগে কয় আঙ্গুল? 5টাই লাগে। মনে রাখবেন, আমরা এক একজন এক এক দলের অনুসারী হইতে পারি। ইসলামকে নিয়া, মুসলমানদেরকে নিয়া, আমার রসুলকে নিয়া কটূক্তি করবা, সমস্ত দলের মানুষেরা হাতের 5 আঙ্গুলের মতো এক কাতারে দাঁড়ায় যাব। আমার নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করবা, ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করবা, টান দিয়া জিহ্বা ফেলায় দেব, কাউকে রক্ষা করতে পারবা না। শোনেন, আবেগ থাকা লাগবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। মনে রাখবেন, আখিরাতের ময়দান যখন কায়েম হবে, আপনার বাবা আপনার থেকে ভাইগা পলায় যাবে গা, মা, ভাই, বন্ধু যা আছে সবাই পলাবে, কিন্তু একমাত্র ব্যক্তি আমার নবী আখিরাতের ময়দানে আল্লাহর কাছে আবদার করতে থাকবেন, আল্লাহ দামান বিছায়া দিলাম, দুনিয়ার মধ্যে না তুমি আমারে বলছিলা উহুদের মাঠে যখন দান শহীদ করছিলাম, আমার মুখ থেকে গল 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 করে যখন রক্ত পড়তেছিল, তুমি না আমারে সান্ত্বনা দিয়া বলছিলা, নবী গো আজকের দিনে কষ্ট করতেছেন, আখিরাতের দিনে কোনো কষ্ট করা লাগবে না। আল্লাহ তাআলার কাছে আবদার জানাই আমার রাসূল বলবেন, আল্লাহর কাছে হাত পাইতে আমার রাসূল বলবেন, আল্লাহ ভিক্ষা দেন, আমার উম্মত গুলারে আমারে ভিক্ষা দিয়ে দেন। আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, নবী ভিক্ষা লাগবে না, ভিক্ষা লাগবে না। আজকের দিনটা তো শুধুমাত্র তোমার আর আমার মধ্যখানে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। নবী যা চাইবেন তা পাইবেন, যা বলবেন আমি তা মানব। আপনি যা চাইবেন তা পাইবেন, যা নিতে চাইবেন আমি তা দিতে থাকব। আল্লাহ রাসূল কোনো কথা বলবেন না, শুধুমাত্র জবান থেকে একটাই বাক্য উচ্চারিত হবে, আল্লাহ। ডাক দিয়ে আমার রাসূল বলবেন, আল্লাহ। মাত্র একটা কথা গো আল্লাহ, ইয়া রাব উম্মতি উম্মতি, গো আল্লাহ আমার উম্মতগুলো, আমার উম্মত। কোন উম্মতগুলার জন্য আমার নবী কান্না করবেন? আরে আমার নবী উহুদের ময়দানে মায়ের খাইলো, তায়েফের জমিনে আমার নবী উম্মতের জন্য মায়ের খাইলো। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের জন্য কান্না করলো। আখিরাতের জামানায়, আখিরাতের ময়দানে এই উম্মতি উম্মতি বইলে আমার নবী চোখের পানি ঝরাইতে থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আমারে আর কতটুকু তুমি কান্না করাইবা? আল্লাহ একবারে আমার সবগুলা উম্মত একবারে কি জান্নাতে দেয়া যায় না গো আল্লাহ? আমার নবী যখন চিৎকার করে করে কান্না করে করে বলবে, আল্লাহ আমার সবগুলা উম্মত রে কি একবারে জান্নাতে দেয়া যায় না? আল্লাহ বলবেন, দোস্ত টেনশন নিয়েন না, দোস্ত টেনশন নিয়েন না, দোস্ত চিন্তা কইরেন না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আর তুমি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ দিতে থাকবো, তুমি নিতে থাকবা। তোমার উম্মতদের মধ্যে যার যাররা পরিমাণ ঈমান আছে, মানে যাররা হইল টিনের ছিদ্র দিয়ে আলো পড়লে দেখবেন একদম ধোঁয়ার মতো এক প্রকার কণা উড়ে, এই একটা কণা হইল যাররা। আল্লাহ বলেন এই যাররা পরিমাণ ঈমান যার ভিতরে আছে, নবী গো আপনার ওই উম্মতটারেও আটকাইলাম না, যান যান আপনার উম্মত গুলার নিয়ে আপনি জান্নাতে চলে যান। এ সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। दर पे बुला लेना या ख्वाब में आ जाना। आवाज करे बोलें ना आमीन। ये पर्दे नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। आमीन बोलें। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা কথা শেষ করে দেব, ভালো করে শুনেন। এমন একজন নবী পাইলাম আমরা, যে নবীর উসিলায় কবরের জামানায়, নবীর উসিলায় কবরের জামানায় যখন আমার নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, আমার দিকে তাকায় শুনেন, কবরের প্রশ্ন কয়টা? সবাই জোর করে বলেন কবরের প্রশ্ন কয়টা? আর একটু আওয়াজ করে বলেন কবরের প্রশ্ন কয়টা? এখন আজকে আমি নতুন একটা ওয়াজ করে যাই, কবরের প্রশ্ন তিনটা না, কবরের প্রশ্ন হলো চারটা। কবরের প্রশ্ন কয়টা? কেমনে আমি নতুন ওয়াজ আপনার ঘরে হিকায়া যাই, ভালো করে শুনেন। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, ফেরেশতা প্রশ্ন করবে তোমার ধর্ম, তোমার রব কে ছিল দুনিয়ার মধ্যে? ওই আল্লাহর বান্দা বলবে রব্বি আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অন্য কারো ইবাদত করতাম না, অন্য কারো পূজা করতাম না, অন্য কাউকে মানতাম না, মানতাম একজন, তিনি কে? দুই নম্বর প্রশ্ন যখন ফেরেশতা করবে ওমা দীনুকা, দুনিয়ার মধ্যে তোমার ধর্ম কি ছিল? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে যে ধর্মের জন্য সুযোগ থাকা সত্ত্বেও রমজানের দিনে দরজা লাগায়া খাই নাই, যে ধর্মের বিধান মানতে যায়া সুযোগ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে দরজা বন্ধ করে আকাম করি নাই,
আল্লাহ তাআলা আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে সুন্দর আর পূর্ণাঙ্গ ধর্ম দিয়েছেন। এই ধর্ম আর কোনটা না, সর্বকনিষ্ঠ ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, দ্বীন আল ইসলাম। এখন 3 নম্বর প্রশ্ন, ভালো করে আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে আছে, আমার দিকে না তাকাইলে বুঝবেন না। মাইকটা দেন, এ ভাই মাইকটা দেন, আমি তাকাই আপনাদের দেখাই। আমার দিকে তাকান আপনারা, ফেরেশতারা বগলের নিচ থেকে টান দিয়ে একটা ছবি বের করবে। আমার দিকে সবাই তাকান, ফেরেশতারা বগলের নিচ থেকে টান দিয়ে একটা ছবি বের করবে। বের করে বলবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তিকে কি চেনো, যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা প্রশ্ন করে বলবে, ওই আল্লাহর বান্দা ডাকতে বলবে, হ্যাঁ, এই ব্যক্তিরে না চিনলে আর চিনমু কারে বলো? এই ব্যক্তি তো আর কেউ না, এই ব্যক্তি আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমিনার দুলাল, দু জাহানের সরদার, সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি এগুলা জানলা কইতেই কা? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রশ্ন, ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, তুমি এগুলা জানলা কইতেই কা? এগুলা শুনছো কইতেই কা? ওই আল্লাহর বান্দা বলবে, কারাতু কিতাবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের মধ্যে এখানে যারা কোরআন পড়া জানেন না, তারা বলবেন, ওয়াসামি'তু। বক্তা বৈশা বৈশা কোরআন পড়ছে, আর আমরা বৈশা বৈশা দিল খুইলা খুইলা কোরআনগুলা শুনছি। আল্লাহ রব্বুল ইজ্জাত শুধুমাত্র এই প্রশ্নের উত্তরের পরে আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতা, আমার বান্দারে আর কোনো উত্তর জিগাবি না, সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। রাসূলের প্রশ্ন করার পরেই ফেরেশতাদের দিল খুশ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। তাইলে বলেন, এই নবীকে পায়া গেলে দুনিয়াও সহজ, কবরও সহজ, আখিরাতও সহজ। নবীকে পায়া গেলে দুনিয়াও শান্তি, কবরও শান্তি, আখিরাতও শান্তি। নবীকে পায়া গেলে দুনিয়া ইনসাফ, কবরেও ইনসাফ, আখিরাতও ইনসাফ। করবেন একজন, তিনি কে? বলেন না, করবেন একজন, তিনি কে? এই নবীর জন্য যদি আমাকে আপনাকে নিজের জান, আমার দিকে তাকান, একটা লোক দাঁড়াইবেন, এখন 5000 টাকা জরিমানা দেওয়া লাগবে। একজন দাঁড়াইলেই 5, আগে তো 1 ছিল। এখন যার কাছে যে দাঁড়াবে, টান দিয়ে বসায় আটকায় খেলে আমার কইবেন, আমি হাইটটাই না আমু মনটায় যায়। আপনি মনে করেন না হুজুর আইতার মনে, আমি হাইটটা আপনার কাছে জামুগা, আমি সিলেটি পোলা, মনে থাকে যায়। হ্যাঁ, এখন আমার দিকে তাকান, এই নবীর জন্য যদি আমাকে আপনাকে নিজের জান বিলাইতে হয়, রাজি আছি না? দেখছেন, এরা রাজি না। যে নবী আপনার জন্য মৃত্যুর সময়ও কান্না করলো, আখিরাতেও কান্না করলো, এই নবীর জন্য জান দিতে আছেন রাজি কারা? সবাই রাজি? আরো আওয়াজ করবেন, রাজি? আমি দোয়া করতেছি, আপনার আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ। ওগো আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এরা আপনার নবীর জন্য জীবন কুরবান করতে রাজি আছে, এরা আপনার নবীর জন্য সব কিছু করতে রাজি আছে। আল্লাহ, ও আল্লাহ, আমার এই মুসাফিরি জবান দিয়ে বলে গেলাম, আমার এই মুসাফিরি জবান দিয়ে বলে গেলাম, আল্লাহ, আজকের এই মজলিস থেকে বের হওয়ার আগে আগে প্রত্যেকটা মানুষকে গুনাহমুক্ত বানাইয়া পৌত পবিত্র কইরা আল্লাহ এদের প্রত্যেককে বাড়িতে নিয়ে যান, বলেন আমিন। হাত নামান। যেহেতু